আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা। জি, মিথ্যা কথা। যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আমার কোনো লোক কোথাও হামলা করছে না, তবে ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়। আপনার এলাকার যিনি একজন প্রার্থী আছেন তিনি বারে বারে বলে যাচ্ছেন যে আপনার সমর্থকরা তার উপর আক্রমণ করছে, নির্বাচনী পরিবেশ নেই। এই বিষয়ে কি বলবেন? আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা। জি, মিথ্যা কথা। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। আমার কোনো লোক কোথাও হামলা করছে না, তবে ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়। কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু কার সঙ্গে কোনো বৈরিতা হবে না। বারে বারে একটা কথা বলা হচ্ছে এবং বিভিন্ন সময় রাস্তার যে ফুটপাতের দোকান, বিশেষ করে গতদিন আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের সামনে গিয়ে তাদের যে দোকানপাট বসেছে সেখানে বারে বারে বলা হচ্ছে যে সেখানে চাঁদাবাজির মাধ্যমে দোকানগুলো স্থাপন করা হয়। একটি দলকে তারা ইন্ডিকেট করছে, মানে বিএনপির কথাই তারা বারে বারে বলছে। এটা কি করে সম্ভব? 17 বছর তো আমরা বিএনপি ক্ষমতায় নাই, গত 1.5 বছর তো ওরা ক্ষমতায় ইনডাইরেক্টলি। বিএনপি ইনভলভমেন্ট কোথায় এখানে? বিএনপিকে দোষারোপ করাই হলো তাদের কাজ। এখন যেখানে যাচ্ছে বিএনপিকে দোষারোপ করাটা একটা তাদের ফর্মুলা হয়েছে। নির্বাচন জয়লাভ করে একটা ফর্মুলা, বিএনপিকে দোষারোপ করো। নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন পোস্টার দেখছি আমরা, বিশাল সাইজের, যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে। সেই বিষয়ে কি বলবেন? নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে। ওটা আমার চোখে পড়েছে, আমি এগুলো কিছু ভাবি না। শুধু পোস্টার লিফলেট দিয়ে নির্বাচন জয়লাভ করা যায় না। যদি জনগণের মন জয় না করা যায়। ভালো আছে এখন পর্যন্ত, তবে উত্তপ্ত করার চেষ্টা চলছে। আজকে আমরা উৎসবে এসেছি এখানে। আমাদের পূর্ব প্রস্তুতি 12টায় প্রোগ্রাম ছিল এখানে। কর্মসূচি দিয়েছে এবং আজকে এখানে অনেক সন্ত্রাসীদেরকে নিয়োজিত করেছেন যাতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। জনগণকে বলবো 12 তারিখে হ্যাঁ ভোটের আয়োজন শাপলাকলিতে ঢাকা হাটে ভোট দিয়ে আপনারা জনগণের যে দুর্নীতির আখড়া রয়েছে ইনশাল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলবো দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে ইনশাআল্লাহ, নতুন ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি জনগণের কাছে বিচার রাখলাম, আমি কিচ্ছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম, আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা ভোটারদের সামনে বিচার রাখলাম। 12 তারিখে আপনারা বিচার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, 12 তারিখে আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ।